তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশের স্বার্থ, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। গঙ্গা চুক্তি বিষয়ে বলা হয়েছে, দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে যথাসময়ে চুক্তি নবায়নের কাজ চলছে। পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বর্ষাকালে খরস্রোতা তিস্তা, তবে শুষ্ক মৌসুমে দেখা যায় একেবারেই ভিন্ন রূপ। পানির অভাবে নদীর বুক জুড়ে জেগে ওঠে বালুচর। ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ কমে যাওয়ায় মরুভূমিতে রূপ নেয় উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তিস্তার ভাঙন ওইটা মোর ভিটা না, মোর কলিজা ভাঙছে। বুয়েটে আয়োজিত তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক এই সেমিনারে উঠে আসে নদীটির বর্তমান সংকট ও টেকসই ব্যবস্থাপনার নানা দিক। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেন সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা ঘিরে দীর্ঘমেয়াদী টেকসই ও পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার। আমি তিস্তাপাড়ের মানুষ হিসেবে সেটাই বলবো, এটা অল্প সময়ের ভিতরে কার্যকর করা উচিত। ওই এলাকার মানুষ হিসাবে যেহেতু দীর্ঘদিন আমি আন্দোলন করেছি, যত অল্প সময়ের ভিতরে আপনারা মতামত দিয়ে একটি গ্রহণযোগ্য প্রকল্পের মাধ্যমে এই তিস্তাপাড়ার হাহাকারকে আপনারা নির্মূল করবেন। টেকসই প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী জানান, তিস্তাপাড়ে মানুষের জীবন জীবিকা, কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। অনুষ্ঠানে বক্তারা বলেন, তিস্তার দুর্দশার সবচেয়ে বড় শিকার উত্তরাঞ্চলের মানুষ। নদীর স্বাভাবিক প্রবাহের সঙ্গে যুদ্ধ না করে নদীকে সঙ্গে নিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।